বর্তমান বাজারে 6 থেকে 7 প্রকারের ফকির উপলব্ধি করা হয়, যথা এক এক করে আপনাকে দেখিয়ে দিতে চাই। যেমন এক প্রকারের ফকির হচ্ছে আসলি ফকির, তার বাড়ি নাই, তার ঘর নাই, বাড়ি আছে তো খাবার নাই, খাবার আছে তো বাড়ি নাই। সে একজন ফকির, সে আপনার দ্বারে যেতে পারে, আমার দ্বারে যেতে পারে, আপনাকে আমাকে দিতে হবে, কারণ ওর জমি জায়গা নাই, আমরাই তার জমি, আমরাই তার জায়গা, আমরাই তার মা, আমরাই তার বাবা। আর এ দ্বিতীয় নম্বরের ফকির হচ্ছে আপনার দ্বারে যাবে না, আপনার কাছে যাবে না, সে আসলেই ফকির, কিন্তু সে লজ্জাস্ত, সে লজ্জিত, তাকে লজ্জা লাগে আপনার কাছে আমার কাছে যেতে। সে না খেয়ে ডুকরে ডুকরে কান্না করে করে পানি খেয়ে জীবন যাপন করবে, কিন্তু কারো দ্বারে হাত পাততে নারাজ, চাইতে যাবে না। ওর বাড়ি করে আপনাকে দিয়ে আসতে হবে, ওর বাড়ি করে আপনাকে পৌঁছে দিতে হবে। এটা আপনার নৈতিক কর্তব্য, এটা আপনার শরীয়তের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে, কোরআন ও হাদিসের পক্ষ থেকে এটা আপনার উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আপনাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাঝে ইরশাদ করেছেন, লিসাইলি ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। মাহরুম বলতে ওকেই বুঝায় যে আসলে ক্ষুধার্ত, আসলেই দিন দুঃখী, আসলেই ফকির, আসলেই মিসকিন, কিন্তু কারো কাছে হাত পাততে সে নারাজ, তাকে লজ্জা লাগে, তার বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে হবে। আর লিসাইল মানে আসলে পক্ষান্তরে গরিব দরিদ্র আছে, কিন্তু সে চাই, আপনার কাছে চাই, সওয়াল করে, সে সাইল, তাকে আপনাকে দিতে হবে। 2 প্রকার হলো। 3 নম্বরের ফকির হচ্ছে কারা? 3 নম্বরের ফকির হচ্ছে যার ঘরে অনেক খাবার আছে, তার 2-4 বিঘা জমিও আছে, তার অর্থ ঠিক আছে, ব্যাংক ব্যালেন্সও ভালো আছে, উপরন্তু সে আবার আপনার দ্বারস্থ হয়, সে আবার আপনার কাছে চায়। যদি চায় আপনার কাছে, তাহলে এই জায়গাতে কিন্তু আপনাকে, ওর খাবার দাবার সব আছে, জমি জায়গা সব আছে, অতঃপর সে চায়, তো আপনাকে এখানে খুঁটিয়ে দেখতে হবে যে আমি যেখানে দিচ্ছি সেখানে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না বেঠিক জায়গায় পৌঁছেছে আমার খাবারটা বা আমার টাকাটা, আমার পয়সাটা, এই নির্ভেজাল ভাবে খুঁটিয়ে দেখে আপনাকে দিতে হবে। আর হাত পাতলে কিন্তু আপনাকে কিছু দিতেই হবে, চাইলে দিতেই হবে, কারণ আল্লাহ তিনি বলেছেন, যেই চাক না কেন, সেই গরিব হোক আর নাই হোক, সে ধনী হোক আর রাজাই হোক, ফকির হোক আর বাদশাহী হোক, হিন্দু হোক আর মুসলিম হোক, জৈন হোক আর খ্রিস্টান হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার কাছে হাত পেতেছে, আপনি কিছু দেন, কিন্তু তদন্ত নিয়ে পরে দফায় দেবেন, আর না হলে না দেবেন, কিন্তু আপনার কাছে এবারে হাত পেতেছে, আপনি দিন তাকে। 3 নম্বর হলো। 4র্থ নম্বরের ফকির হচ্ছে কারা? 4র্থ নম্বরের ফকির হচ্ছে ফকিরান্তি, যাদের বলি আমি পীরপন্থী ফকিরান্তি। এদের কাজ হলো যে বছরে এদের 40 দিন চাইতে হবে, এদের ধর্ম ওটা। এবার কি ধর্ম? বলছে বছরে চাইতে হবে, 40 দিন চাইতে হবে তাকে। এই ধরনের যদি কেউ ফকির থাকে বা ফকিরান্তি থাকে, তারা কত সময় বাঁশি বাজাবে চাইবে, তারা কত সময় গান করবে আর চাইবে, কত সময় আবার বেহালা বাজাবে আর চাইবে, কত সময় আবার একতারা বাজাবে আর চাইবে। তো এ ধরনের এক ফকির, তো সেও যদি চায় আপনার কাছে, তাহলে তাকে দিতে পারেন, কিন্তু একবার, তারপরে তাকে আর দেওয়া লাগবে না, কারণ আপনি চিনে ফেললেন যে আসলে পক্ষান্তরে ফকির নয়, এই একটা ধর্মের নাম ফকির দিয়েছে। এবারে আসুন 5ম নম্বরের ফকির। 5ম নম্বরের ফকির হচ্ছে ধনী ফকির, অর্থাৎ ওই সব ব্যক্তিরা যারা ছেলের নামে চায়, অর্থাৎ ছেলের বিয়ে দিচ্ছে, সে একজন ধনী, তার গাড়ি আছে, ঘোড়া আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা নানা ইত্যাদি সবই আছে, উপরন্তু সে তার ছেলে বিয়ে দেবে, ওই বিয়ে দেওয়ার সময় বিআইয়ের কাছে চাইবে,
তার যে ছেলের যে শ্বশুর হবে এই তার শ্বশুরের কাছে চাইবে। এ হচ্ছে এক ভদ্র ফকির, এবং এ হচ্ছে 1 নম্বর অ্যাকচুয়াল গাধা ফকির একে বলা যায়। এ গাধা ফকির একে বলা যায়। তো এই ধরনের ফকিরকে জীবনে দেবেন না। একটা গরিব ছেলে যদি মাদ্রাসা পড়া হয়, দিনী শিক্ষায় শিক্ষিত হয়, তার হাতে মেয়ে তুলে দিন, কিন্তু ওই ধরনের গাধা ফকির, ওই ধরনের বড় ফকিরের হাতে খবরদার দেবেন না। আপনি আপনার ধন আছে, সম্পত্তি আছে, আপনি আপনার মেয়ের নামে দিন, কিংবা আপনার জামাই বাবুকে একটা ব্যবসা বিজনেস করে দিন, কিন্তু একটা গরিবের হাতে, সে মাদ্রাসা পড়ুয়া হয়, ভালো শিক্ষিত হয়, দিন ধার্মিক ছেলে হয়, তার হাতে তুলে দিন। ওই ধরনের লোকের হাতে দেবেন না। এ হলো 5 নম্বরের ফকির। 6 নম্বরের ফকির হচ্ছে ওই ফকির যারা ওয়ালিমার দাওয়াত করে, ওয়ালিমার দাওয়াতের নামে চাই। কেমন ভাবে চাই? এক ভদ্র ফকির ওয়ালিমা দিচ্ছে, ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বিয়ে দেওয়ার পরে বৌমাকে নিয়ে এসে আবার বসিয়ে দিয়েছে চেয়ার টেবিল নিয়ে, আর 2 ধারে লোক বসিয়ে দিয়েছে খাতা কলম নিয়ে। কোথা থেকে প্রেজেন্ট টেন্স আসছে সেটা লিখে রাখো, কোথা থেকে কে দিল তার নাম লিখে রাখো, কতগুলাকে দাওয়াত করেছে আর কতগুলাকে দাওয়াত করেনি, যতগুলাকে দাওয়াত করেছে সবাই দিল কি দেয়নি, এটা একটা খাতায় হিসাব রাখছে। আর এই ভদ্র ফকির চাইছে আর নিচ্ছে, আর সবাই প্রেজেন্ট টেন্স দিচ্ছে। এরই কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু ক্বাল কানা ইয়াকুলু তুআমুল ওয়ালিদ শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা। নিশ্চয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সব চাইতে নিকৃষ্ট দাওয়াত হচ্ছে ওলিমার দাওয়াত, সব চাইতে অভদ্র দাওয়াত হচ্ছে এই ওলিমার দাওয়াত। কিন্তু অভদ্র যেমন আছে তেমনি ভদ্র আছে। কারণ এমন অলিমার দাওয়াত আছে যারা অলিমার দাওয়াত করে 5 পয়সা নেবে না, 5 পয়সা কাউরি কাছে আশা করবে না, 5 পয়সার প্রেজেন্টেশনের আশা করবে না, 5 পয়সার গিফটের আশা করবে না, 5 পয়সার কারো উপহারের আশা করবে না, কারো কোনো প্রাইজের আশা করবে না। ওরা হচ্ছে আসলেই দাওয়াত, ওলিমার দাওয়াত করেছে ওরাই, ওদেরই আসল ওলিমার দাওয়াত। ওদের ওলিমার দাওয়াত খেতে যেতে হবে যারা কিছু লাই না, যারা বউকে বসিয়ে আদায় করে না, যারা এমনিতেও লাই না, কাউকে বসিয়ে হোক আর না বসিয়ে হোক, কিছু দিলেই বলবে যে দেখুন আপনাকে নিমন্ত্রণ করেছি, এটা আমার হক ছিল, আমার হক ছিল আপনাকে দাওয়াত করার, আপনার হক হচ্ছে এই দাওয়াত কবুল করা, অতএব আপনি আমার দাওয়াত কবুল করেছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক আর আমাকেও ভালো রাখুক। এই দাওয়াত আপনি যান, এই ওলিমার দাওয়াত খান। আর যারা ওই বউকে বসিয়ে দিয়ে আদায় করে আর প্রেজেন্টেন্স কে দিচ্ছে, কে গিফট দিচ্ছে, কে উপহার দিচ্ছে, কে প্রাইজ দিচ্ছে, এই আশায় আছে, এই ভরসায় আছে, এই আশায় প্রতীক্ষামা, এই অপেক্ষায় প্রতীক্ষামা আছে, তার দাওয়াতে জীবনে যাবেন না। তার দাওয়াতে যাওয়াটাই অবৈধ আচরণ, আপনার যাওয়াটাই ঠিক নয়, বরং হারাম বললেই চলে কাছাকাছি। তাই ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি, এই কারণেই ওই দাওয়াতটা হচ্ছে সবচাইতে জঘন্য। ওই লোকের কাছে, ওই ব্যক্তিদের কাছে ইউদ আলাহাল আগনিয়া, এরা ধনীদেরকে দাওয়াত দেয়, ওয়া ইউতরাকুল ফোকারা, এরা গরিবদেরকে ছেড়ে দেয়। এর প্রতিবেশী এক গরিব আছে, ওকে দাওয়াত করবে না। এর পাড়া দোস্ত আছে গরিব, ওই দোস্তকে দাওয়াত করবে না। এর তার আত্মীয় আছে গরিব, ওকেও দাওয়াত করবে না। এ বেছে 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 ধনী গুলাকে দাওয়াত করবে, এ পার্টির লোকগুলাকে বেছে বেছে দাওয়াত করবে। যার কাছে প্রেজেন্টেন্স একটু দামি পাওয়া যাবে, ওই দামি লোককে দেখে দেখে, দামি দামি যার কাছে উপহার পাওয়া যাবে, ওইটা দেখে দেখে দাওয়াত করে। এ হচ্ছে চরম গাধা এবং অভদ্র ফকির ভাইরা। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি, ইতরাকুল ফোকারা, এরা ফকিরদেরকে, মিসকিনদেরকে এরা প্রতিবেশী হলেও দাওয়াত করে না। আর দাওয়াত করলে তার মান মর্যাদা সেভাবে করে না, যেমন ওই প্রেজেন্টেশন যারা দিবে তাদেরকে লক্ষ্য
করে, দাওয়াত করে। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন, মান তারাকা দাওয়া ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, যেই ব্যক্তি দাওয়াত ওয়ালিমা করলো এবং তার দাওয়াত কবুল করলো না, প্রত্যাখ্যান করে দিল, দাওয়াতে এলো না, অংশগ্রহণ করলো না, সেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি করলো। তার মানে ওয়ালিমার দাওয়াত দেওয়াটাও যেমন ওয়াজিব বা কর্তব্য বা হক, তেমনি বন্ধু বান্ধবদের, আত্মীয় এগানাদের কবুল করাটাও হক বা ওয়াজিব। এই কারণে আল্লাহ নবী তিনি বলছেন ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি কবুল করলো না সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের কথাকে লঙ্ঘন করলো, অতএব সে নাফরমানি করলো। এই রিওয়ায়াতটি পাবেন কোথায়? এটা সহিহ বুখারীর 1577 নম্বর হাদিসে পাবেন। এদের থেকে পরিষ্কার হয়ে যায় যে দাওয়াত হচ্ছে প্রায় 6 থেকে 7 কিসিমের। এর মধ্যে থেকে এই দুটি দাওয়াত, 2 প্রকারের লোকের দাওয়াত জীবনে কবুল করবেন না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন দাওয়াত যিনি করলেন তার বাড়িতে যদি কোনো অবৈধ আচরণ দেখেছেন তিনি ফিরে চলে এসেছেন। যেমন এই ধরনের লোকেরাই কেমন করে কি, একই প্যান্ডেলে নারী পুরুষ উভয়কে বসিয়ে খাওয়ায়। তো এইরকম আচরণও যদি করে তাহলে ওইখান থেকে আপনাকে ফিরে চলে আসা উচিত, যেহেতু একসঙ্গে সংমিশ্রণে না লেখাপড়া চলে না খাওয়া দাওয়া চলে। যেহেতু আপনার গায়ের মারহাম যারা, গায়ের মহরম যারা, তারাও ওখানে থাকবে। হ্যাঁ, তার মধ্যে আবার 2টি ভাগ আছে। এমন করতে পারে যে একটাই প্যান্ডেল, কিন্তু পুরুষদেরকে এক বৈঠক 2 বৈঠক খাইয়ে দিল, তারপরে আবার নারীদেরকে খাওয়াচ্ছে 1 বৈঠক 2 বৈঠক আলাদা করে সেপারেট ভাবে, তাহলে ঠিক আছে, ওখানে যেতে পারেন। আবার এমনও হয় যে নারীদেরকে নারীরাই খাওয়াচ্ছে আর পুরুষদেরকে পুরুষদের খাওয়াচ্ছে, এমন যা যদি হয় তাহলে ওই দাওয়াত গ্রহণ করুন, ওখান থেকে ফিরে আসবেন না, এটা কবুল করুন, এটা আপনার প্রতি খাওয়া ওয়াজিব এবং হক।